সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আমরা আজকের এই অভিযান কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করেছি। আপনারা জানেন, দুর্ভোগ লাঘবে নিরাপদ খাদ্য পণ্য নিশ্চিতে সরকার বিভিন্ন আইন প্রণয়ন করেছে। এই আইনগুলোর মধ্যে রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, রয়েছে নিরাপদ খাদ্য আইন 2013, রয়েছে বিএসটিআই আইন, রয়েছে বিশেষ ক্ষমতা আইন, এছাড়াও পণ্য বিক্রয় আইন। প্রতিটি আইনে জনগণের নিরাপদ খাদ্য এবং দাম বৃদ্ধি করে অবৈধভাবে মুনাফা অর্জন করে তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান। আমরা কোনো সিন্ডিকেটকে বাজারে কৃত্রিম সংকট করতে দিব না। বাজারে পণ্য মজুত করে পণ্যের দাম অধিক, এই ঢাকা মহানগরীতে 10টির অধিক ভোক্তা অধিদপ্তরের মনিটরিং টিম বাজার মনিটরিং করছে। বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনও এই বাজার মনিটরিং করছে। আমি অবৈধ এবং অসাধু ব্যবসায়ী যারা আছেন, যারা সিন্ডিকেটের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের মূল্য বৃদ্ধি করে অবৈধ মুনাফা করার চেষ্টা করবে, করতে হবে। ভোক্তা অধিকার আইন অনুযায়ী এটা বাধ্যতামূলক। যদি কোনো দোকানি পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করেন এবং অধিক মূল্যে, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করেন, এটা ফৌজদারি অপরাধ। এই অপরাধে জেল জরিমানার বিধান রয়েছে। আমি আশা করব ভালো খাবার, স্বাস্থ্যকর খাবার দিয়ে ইফতারি করতে পারে, সেহরি করতে পারে, ন্যায্য মূল্যের জন্য তারা পণ্য সামগ্রী কিনতে পারে। এই জন্য আমরা কাজ করছি। আমাদের এই প্রচেষ্টা, এই অভিযান অব্যাহত থাকবে। আমার পাশে উপস্থিত আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভোক্তা অধিকারের কর্মকর্তা, তারা এই বিষয়ে আজকের অভিযান সম্পর্কে আরো বলবেন। ধন্যবাদ। তারা মূল্য তালিকা প্রদর্শন করছিলেন না, যেটা সিও স্যার কিছুক্ষণ আগেই বললেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক। এবং কিছু কিছু দোকানে তারা কিছু মোড়কজাত পণ্য ব্যবহার করছিল, যাতে সেখানে পণ্যের দাম, ওজন, মেয়াদ এবং উৎপাদনের তারিখ উল্লেখ করা ছিল না। এছাড়াও কিছু দোকানে আমরা একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য, যেমন ভেজাল গুড় বা এই ধরনের কোনো